রাখো আমি দেখতাছি এই বল কি হইছে তুই না কই আইছস কি লাগা কি না কই তুই বিয়া করবি আমরা কইতেই পারতি যে আমি বিয়া করব আমার করছ না কি লাগা তুই আমার লগে একবার শেয়ার করতে পারতি যে বলে আমি বিয়া করব আমার পছন্দ করি মেন চিল্লাবি না আমার চিল্লানো কোনো কিছু নাই যে আমার লগে একবার শেয়ার করতে পারবি ভাই আপনি তো আপনার লগে তো আমার ফ্রেন্ড ছিল না না ভাই আচ্ছা ধরো হাই আসল তুমি ভিডিওটা অফ করো চিল্লাইস না তুই অফ মানুষের বাসায় আসছিস একটা অনুষ্ঠান আছে জানলে কি হইব একটা অনুষ্ঠান দিন আচ্ছা আছে শোনো আমার কথা আমি বলি আচ্ছা আপনি আপু আপনি বিয়ে করছেন বা পছন্দ করেন সেটা হচ্ছে ভালো কথা কিন্তু কথা হচ্ছে ফ্যামিলি জানাই তো করতে পারতেন তাই না শুন ফ্যামিলি জানাই করলে ফ্যামিলিটা মানতো না আমি জানি এইজন্য আমি এভাবে মানতো না কেন মানতো না আচ্ছা এটা ওরে মানতো না ওরা আগে থেকে আমার কইলে তো আমি আব্বা মানে ম্যানেজ করতে পারতাম মেরুন দেখ আমি আমার কইলে তো আমি আব্বা মানে আমারে করতে দে তোরে না আমারে হিলেগে তো নিজে বিয়া করে রাইছো আমার কইতে ভাইয়া আপনি দেখলিস আমারে বলতে পারতে যে মেরুন তুমি যা এতটুকু খেল করো আমি বলছি এভাবে করতে আরে বাবা জামাই নিয়ে একদম জামাই দিয়া করো না হ্যাঁ একদম বিয়া গেছে তুমি দিয়া চুপ থাকো কি শুরু করছে কত মানুষের ভাষায় আসছি না এটা মানুষ কি বলবো বসো বসো রাসেল আমার তুমি চুপ থাকো রাসেল আমার মাথা তুমি জানো আমার পিঠ পুরো প্যাচেন্ট গেছে এত চিল্লাইলে আপনি হচ্ছে উনি তো দেখতে কোনো দিক দিয়ে খারাপ না বা উনি একটা ভালো কাজও করে আমি যতটুকু শুনছি হ্যাঁ তাহলে অবশ্যই তাহলে ফ্যামিলি তো মানারই কথা কেন মানবেন না আপনি আমি জানি এটা করলে আমার মানে ফ্যামিলি কেউ মানতো না এইজন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি কি মানতো না তোরা কি করতে জানো তোরা প্রথম কইছিস যে সাহায্য কোনো পয়দা ঠিক এটা লিখ করে দিই তারপরে চান্স দি পয়দা আমার করে একটু বারো দূরে যেতাম আমরা বুঝি তুই আচ্ছা আপনি কেমন শিওর যে ফ্যামিলি মানতো না আমরা একটু বলেন তো আমগো ফ্যামিলি এগুলা নিয়ে আচ্ছা প্রবলেম ফ্যামিলি মানবো না তাহলে আমার মানামুনি দরকার নেই চলো আমরা জায়গা আচ্ছা এটা কেমন কথা যেহেতু ওই নিজে নিজে যদি এত কিছু করতে পারছে তাহলে অনেক কিছু ইয়া করতে পারবে আমার বাসা তো কি হইছে তুই কেটাই দিছ রে কেটাই দিছ মানে না আমি দেব আমি দেই সব ফোন দি না দেই ফোন দি তুই কি দেখবি ওই শুধু ফাইজলামি করতেছ না শুধু আচ্ছা এই সিনকেট করো না শুনো আমি বলি আচ্ছা আমি আব্বুর সাথে কথা বলতেছি না আমার কালো কথা কম না আমি কোনো কিছু চাই না তোরা যা শুনুন আমার কালো কথা বলবো না তোরা যা আমি বলি আচ্ছা আমি আপনাদের তো আচ্ছা তোমরা হাইপার হও না জিনিসটা ঠান্ডা মাথায় সমাধান করো আমি বলি আচ্ছা আমি একটা কথা গান কই ভাইয়া আমাকে আপনি কি আরে চান হ্যাঁ বিয়া করে লিছেন হ্যাঁ আচ্ছা যেহেতু বিয়ে করে ফেলছে আচ্ছা আমি এতটুকু দায়িত্ব নিতেছি যে হচ্ছে আমি আব্বু মনে ম্যানেজ করতেছি মানে মেয়ের আব্বু যা তো যে ম্যানেজ করতে পারছ তাহলে আমগো আর কোনো ইয়া নেই আচ্ছা ম্যানেজ করতে পারলে তো মানে যাবেন বা হচ্ছে ইয়া করবেন তাই কিন্তু তো একটা জিনিস দাও বিয়া করতে গেছে সে লালিয়া বুঝে গেছে রে বাবা দুইজনে সাদা সমস্যা কি এখানে আমাদের বেশি তেরামি করলে বাসটা খাবে আচ্ছা হইছে যাও অনেক চিল্লাচিল্লি করছো আসলে হচ্ছে আপনারা অনেকে জিজ্ঞাসা করছিলেন যে মেহরুনের বড় বোন কেন বিয়ে করে না হ্যাঁ তো আসলে উনি বিয়ে করছে বাট হচ্ছে মানে মূলত যে ফরব উনি ভিডিও এরকম করে না বা হচ্ছে ইন্টারেস্ট না ক্যামেরাতে আসতে চায় না আর আজকে অনেক জোরাজুরি করে আমার জিজুকে নিয়ে আসছি প্রথমবার এটা কিন্তু একটা মজার ভিডিও এটা একটা পুরো প্র্যাঙ্ক ছিল সবাই আর মূলত হচ্ছে আপনাদেরকে জানানোর জন্য যে এই আফরিনাপুর হচ্ছে হাজবেন্ড আছে আর উনিও বিয়ে করছে বাট হচ্ছে এটা আপনার হাজবেন্ড আচ্ছা যাই হোক সবাই হচ্ছে তাদের নতুন সংসারের জন্য অনেক অনেক বেশি বেশি দোয়া করবে তারা যদি আজীবন একসাথে থাকে আচ্ছা ভালো কথা আচ্ছা আপনাদের বিয়ে কয় তারিখ হয়েছে আর দাঁড়ান আপনি না আমি বলি না আল্লাহ নিজের বিয়ার কথা নিজে বুঝো এই পোলা কি বিয়ে আছে 4 তারিখে দেখছেন বউরা সবসময় সবকিছু মনে রাখে বা সবসময় পাশে থাকে হ্যাঁ 4 তারিখে যাই হোক তাদের জন্য সবাই দোয়া করবেন আর সবাই দোয়া করবেন আর তাদের যদি নতুন সদস্য তাড়াতাড়ি আসতে পারে এর জন্য দোয়া করবেন আরে হ্যাঁ এটা কিন্তু প্র্যাঙ্ক ছিল আমাদের কোনো পলায় টলায় বিয়ে হয় না ফ্যামিলি ভাবে বিয়ে হচ্ছে কোনো ইয়া না কেন হচ্ছে এটা হ্যাঁ আরো সবাইকে জানায় করব একটু সময় দেন ইনশাআল্লাহ অনুষ্ঠান করবেন হ্যাঁ অনুষ্ঠান করব ইনশাআল্লাহ একটু সময় অপেক্ষা আছে সব আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে ওকে সবাই ভিডিওতে লাইক করে দিবেন বাই বাই